আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ই রিক্সা ব্যাটারির কানেকশন করছি। আমি যেভাবে কানেকশনটি ব্যাটারিতে করছি আপনারা দেখে রাখতে পারেন। এইভাবে ব্যাটারিতে কানেকশন করলে ভুল হবে না এবং কাজটি সঠিক হবে। এবং আপনারা অবশ্যই খেয়াল করবেন ভিউয়ার্স, ব্যাটারিতে দুইটি পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, লাল এবং কালো। লালটি হচ্ছে পজিটিভ এবং কালোটি নেগেটিভ। অবশ্যই আপনারা যখন একসাথে অনেকগুলা ব্যাটারি কানেকশন দিবেন তখন আপনারা প্লাস মাইনাস অবশ্যই ঠিকঠাকভাবে দেখে কানেকশনটি করবেন। এবং ভিউয়ার্স, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। এবং কোনো ভিউয়ার্সের যদি এই ভিডিওটিতে দেখে যদি ব্যাটারি কানেকশন বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কানেকশনটি পুনরায় বুঝিয়ে দেব আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ এবং পজিটিভ এটাতে যেহেতু আমি অনেকগুলা ব্যাটারি একত্রে কানেকশন করছি এজন্য এটা চেন কানেকশন করছি। আপনারা অবশ্যই একটা ব্যাটারি থেকে অন্য একটি ব্যাটারিতে যখন চেন কানেকশন করবেন তখন অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ এই ব্যাপারটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। কারণ ভিউয়ার্স, আপনারা যদি এই চেন কানেকশন করার সময় ব্যাটারিতে যখন কানেকশনটি করবেন তখন যদি নেগেটিভ এবং পজিটিভ এই জিনিসটা আপনারা ঠিকঠাকভাবে কানেকশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে ডিভাইস দ্বারা আপনারা চার্জ করবেন ব্যাটারিতে সেই ডিভাইসটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য অবশ্যই আপনাদেরকে নেগেটিভ পজিটিভ এই ব্যাপারটা দেখে আপনারা ব্যাটারিতে সংযোগটি করবেন। এবং আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু এইভাবেই কানেকশনটি করছি, নেগেটিভ এবং পজিটিভ এই ব্যাপারটা দেখে বুঝে করছি। যেহেতু ব্যাটারিতে দুইটি করে কানেকশন থাকে আপনারা দেখতে পারবেন ব্যাটারির ওইখানে দেওয়া থাকে প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ এভাবে দেওয়া থাকে। আপনারা এই বিষয়টা দেখেই মূলত ব্যাটারিটি কানেকশন করবেন, তাহলে আপনাদের ব্যাটারি বা কোনো গুরুত্বপূর্ণ ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে না। আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এজন্যই ভিডিওটি করলাম।